মাহফিলের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে শান্ত সৃষ্টভাবে মাহফিলে আসন গ্রহণ করুন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আপনাদের সামনে আমাদের মেহমান বৃন্দকে উপস্থাপন করব। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا، إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها، وحبب صالحي أهلها إلينا. मेरे जनाजे पे रोने वालों, फरेब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী সুবহানী ঘাট মাদ্রাসার ৪৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই অধিবেশনের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে বিশেষত দুইজন আওলাদে রাসূল আমাদের সামনে উপস্থিত হবেন, যথাসময়ে উপস্থিত হবেন। আজকের অন্যতম প্রধান মেহমান আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মওদুদ মাদানী দামাত বারাকাতুহুম দেওবন্দ থেকে আসতেছেন। আরো একজন আওলাদে রাসূল সুদূর পাকিস্তান থেকে আসতেছেন, হযরত মাওলানা শাহ ফয়সাল নদীম দামাত বারাকাতুহুম পাকিস্তান।
উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের মধ্যে খুব কম সফর হয়েছে, খুব বেশি একটা সফর হয়নি। ওনার আব্বা ছিলেন আওলাদে রসুল আল্লামা শাহ সৈয়দ আব্দুল মজিদ নাদিম রহমতুল্লাহ আলী। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে তিনি 9:30টায় কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করে শুনাইলাম। কোরআনে কারীমের মধ্যে 2 ধরনের আয়াত রয়েছে। এক ধরনের আয়াত তো এমন যেগুলি সহজ বুদ্ধ, সহজে বোঝা যায়, আর কিছু অল্প সংখ্যক আয়াত এমন রয়েছে যেগুলি আসলে বুঝে আসে। আপনাদের সামনে 2 ধরনের আয়াতই তেলাওয়াত করলাম। প্রশ্ন হচ্ছে, কোরআনে কারীম হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, কোরআনে কারীমকে খুব সহজ করে নাযিল করেছেন, যে কেউ বুঝতে পারে। আর এখানেই প্রশ্ন চলে আসে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন কিছু আয়াত রাখলেন যেগুলি কেউ বুঝে না, তার কারণ যেমন আজকের তেলাওয়াতকৃত 2 আয়াতের প্রথম আয়াত ইয়াসিন, এটা কেউ জানে না। বাংলাদেশের বর্ষিয়ান আলেমে দ্বীন, ভাটি বাংলার গর্ব, উলামায়ে কেরামের সেরে তাজ, আমাদের সেরে তাজ হযরত খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কথা বলছেন। যদি জিজ্ঞাসা করা হয় ইয়াসিনের অর্থ, খান সাহেব হুজুর বলবেন, পারবেন? আমার কথা বুঝেন? উত্তর দিবেন মেহেরবানি করে, বুঝবেন? সারা বাংলাদেশের যত আলেম ওলামা আছে, দেওবন্দ পাকিস্তানের যত আলেম ওলামা আছে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি, সাহাবা, নবী, রসুল, ওলি, আবদাল, গাউস, কুতুব, কেউ কি ইয়াসিনের অর্থ জানেন? কেউ জানেন না। প্রশ্ন হচ্ছে, যেই জিনিসের অর্থ বোঝা যায় না, আল্লাহ এটা কেন কোরআনে দিলেন? কারণ কোরআন তো বুঝতে হবে। কোরআনকে সহজ করে যেহেতু আল্লাহ নাযিল করেছেন, না বুঝলে আমল কেমন করে হবে? না বুঝতে পারলে হেদায়েত কেমন করে লাভ করতে পারে? এই প্রশ্নের কারণে মাঝে মধ্যেই এই কথা চলে আসতে পারে যে কোরআনে কারীম এটা তো কেউ যদি অর্থ না বুঝলো তাহলে কোরআন শরীফ কেন এই আয়াতগুলি বললেন? এগুলির তো কোনো লাভ নাই। তাহলে সহজ প্রশ্ন হচ্ছে, যে কোরআনের কিছু অংশ যেগুলি কেউ বুঝেন না, নবী রসুলগণ পর্যন্ত কেউ বুঝেন না, এগুলি আল্লাহ দিলেন কেন? এর উত্তর হইতেছে যে আল্লাহ তাআলা এগুলির মধ্যেও কিছু না কিছু হিকমত রাখছেন। যেমন ইয়াসিন, এখানের মধ্যে এমন একটা আয়াত যেগুলির অর্থ কেউ বুঝে না, এরপরও আল্লাহ তাআলা এগুলি বুঝাইয়া দিতেছেন, তার মাধ্যমে কিছু না কিছু ইঙ্গিত দিয়ে দিতেছেন। কি সে ইঙ্গিত? একটা ইঙ্গিত হইতেছে, অনেক মানুষ এমন আছেন যারা এমন ভ্রান্ত আকীদা বিশ্বাস করতে থাকেন। কেউ কেউ আছেন এমন কথা বলেন যে কোরআনে কারীম বুঝে পড়লে লাভ, না বুঝে পড়লে লাভ নাই। যেমন একটু আগে হুজুর এই বিষয়ে একটু বলছেন, তাদেরকে আল্লাহ তাআলা বুঝাইয়া দিতেছেন যে দেখো, কোরআনে কারীম এটা তো হলো পুরাটাই আল্লাহর কালাম,
বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। এর দলিল কি? দলিল হইতেছে হাদিস শরীফ, তিরমিজি শরীফের রওয়ায়াত, যেখানের মধ্যে বলা হয়েছে কেউ যদি একটা অক্ষর পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে বড় একটা নেকি দান করেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম থেকে যে একটা অক্ষর পাঠ করবে ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ তাআলা এই একটা জিনিসের কারণে বিরাট একটা নেকির ব্যবস্থা, একটা অক্ষর বিরাট নেকির ব্যবস্থা। আবার ব্যাখ্যা করে দিয়েছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা আর একটা থাকে না, এটা 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। তাহলে হাদিসের ভাষায় বুঝলাম একটা অক্ষর পাঠ করলে আল্লাহ তাআলা একটা নেকি দেন না 10টা দেন? এবার বলতেছে 10টা নেকি যে দিবেন এটা কোনটা? আল্লাহ নবী তরজমা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। বলতেছেন লা আকুল আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম হরফ এটা আমি বলি না, বরং বলে দিয়েছেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অতএব আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমল নামায় 30টা নেকি আছে না নাই? এবার বলেন আলিফ লাম মিমের অর্থ কোন মুফাসসির, মুহাদ্দিস, আলেম, জালেম, সাধারণ অসাধারণ, নবী, রসুল, ওলি, আবদাল, গাউস, কুতুব, এটা কেউ কি তার অর্থ বলতে পারবে? এর অর্থ বোঝা সম্ভব? তাহলে এরপরও আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়া বলে দিয়ে গেছেন যে দেখো ধোঁকার মধ্যে পড়বা না, কারণ আলিফ লাম মিম এটার তো কোনো অর্থই কেউ বুঝে না, অর্থই কেউ জানে না। এরপরও এই একটা বিষয় দিয়া, দৃষ্টান্ত দিয়া তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। এমন কিছু সম্প্রদায় ভবিষ্যতে হয়তো চলে আসবে যারা বলবে কোরআন বুঝে পড়লে লাভ, না বুঝে পড়লে লাভ না। এমন আহলে হাদিস নামধারী যারা, যদিও তারা আহলে হাদিস হাদিসওয়ালা দাবি করে, আসলে তারা তো এইভাবে এই হাদিসকে অস্বীকার করতেছে। ঠিক কিনা বলুন? যেই রেওয়ায়েত আপনাদের সামনে বলা হয়েছে তিরমিজি শরীফের এই রেওয়ায়েত, এটার মান বর্ণনা করতে গিয়া ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এটাও বলে দিয়েছেন হাদা হাদিসুন সহিহুন গরীব, এটা সহিহ পর্যায়ের একটা হাদিস। এখন যেই সকল আহলে হাদিস নামধারী যারা এই কথা বলতে চায় যে কোরআনে কারীম বুঝে পড়লে লাভ, না বুঝে পড়লে লাভ না, আল্লাহ তাআলা তাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন যে দেখো ইয়াসিন এটা বুঝে পড়লো ইয়াসিন এটা না বুঝে পড়লো লাভ, যেমন ভাবে ওয়াল কোরআনিল হাকিম বুঝে পড়লে লাভ। ওয়াল কোরআনিল হাকিমের অর্থ জানা সত্ত্বেও তার মধ্যে প্রতি অক্ষরে 10টা যেমন নেকি পাওয়া যায়, ইয়াসিনের অর্থ তুমি বুঝবা না, তাও তুমি প্রতি অক্ষরে 10 নেকি পাইবা। দ্বিতীয় আরেকটা বিষয় হইতেছে আমার আপনার আকীদা সংশোধনের ব্যবস্থা করতেছে। কেউ কেউ আছে যারা এমন মনে করে যে আমার নবী আলেমুল গায়েব, আছে না নাই? যারা এমন ভাবে ধারণা করতে করতে কিছু কিছু মানুষ তো এমনও আছে, যেমন কিছু ভণ্ড যারা এবার সুন্দর সুন্দর কথাবার্তা বলে, আর এই ভণ্ডরা বলতে বলতে এক সময় এমন কথা বলে ফেলে যার মাধ্যমে আমার আপনার ঈমান থাকে না। এর মধ্যে একটা কথা হইতেছে এমন যে বলেন যে আমার পীর বাবা অনেক কিছু জানে। নাউজুবিল্লাহ কোন? পীর সাহেব আলিমুল গায়েব হইতে পারে, পীর সাহেব আলিমুল গায়েব হইতে পারে, নবী রসুলগণ আলিমুল গায়েব হইতে পারে। এবার প্রশ্ন হইল আলিমুল গায়েব কারে বলে? আলিমুল গায়েব হলো যিনি সব জানেন, সর্বাবস্থায় জানেন, আদি থেকে জানেন, অন্ত পর্যন্ত জানেন। আলিমুল গায়েব হইল তিনি যিনি কোনো মাধ্যম ছাড়াও জানেন, বললেও জানেন, গোপন করলেও জানেন, প্রকাশ করলেও জানেন। কোন আলামত চিহ্নের মাধ্যমে তাকে বুঝতে হয় না, এমনিই তিনি জানেন সর্বে সর্বা। বুঝে থাকলে বলুন তো দেখি। ডাক্তার সাহেব এবার প্রেসক্রিপশন লিখতেছে নবজ
বা শিরার মধ্যে ধরে বলতে পারতেছে তার প্রেশারের কি অবস্থা, লোকটা সুস্থ নাকি অসুস্থ, এই বিষয়টা পরীক্ষার মাধ্যমে যদি বলতে পারে তিনি আলিমুল গায়েব। অনেক মুরব্বীরা দেখবেন আসমানের দিকে তাকাইছে, তাকানোর পরে সাথে সাথে বলতেছে বৃষ্টি চলে আসতেছে বলে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসছে। আসমানের মধ্যে সিমটম, চিহ্ন, আলামত দেখে কেউ যদি বলে বৃষ্টি আসলো বা আসতেছে, অথবা মনে করেন আবহাওয়াবিদ যারা আছে তারা মেশিনপত্র ব্যবহার করার মাধ্যমে এক পর্যায়ে বলতেছে যে আগামী 2 দিন পরে বৃষ্টি আসবে, আর ঠিক ঠিক বৃষ্টি আসছে, তারা আলিমুল গায়েব। জোরে কোন? কেন? মাধ্যম ব্যবহার করছে, মেশিন ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ভ্রান্ত আকীদায় বিশ্বাসী যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে ইয়াসিন। এর অর্থ কেউ জানে না, এমনকি আমার নবীও জানে না, কোনো নবী জানেন না, কোনো ওলি আব্দাল গাউস কুতুব জানেন না। অতএব আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, নবী, রসুল কেউ হইতে পারেন না, একমাত্র আলিমুল গায়েবকে। এই আকীদা সংশোধন করুন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল কোরআনিল হাকীম। সময় অল্প, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু কথা বলবো। 2 নম্বরে আল্লাহ বলতেছেন আমি বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। অনেক ব্যাখ্যার মধ্যে হইতে একটা ব্যাখ্যা করলাম, ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। প্রশ্ন হচ্ছে কোরআনের মধ্যে বিজ্ঞান কোথায়? কোরআনের মধ্যে আদৌ বিজ্ঞান আছে নাকি নাই? সেই প্রশ্নের উত্তরে এবার আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। কোরআনে কারীম হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন শরীফের লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমনই মহান। আসুন একটু চিন্তা করি, একটু বিশ্লেষণ করি, গবেষণা করে দেখার চেষ্টা করি বিজ্ঞান কি বলছে, আর কোরআনের সাথে তার কিছু মিলিয়ে দেখার চেষ্টা করব। তাহলে বর্তমান সময়ের অনেক আলোচিত একটা বিষয় হচ্ছে পৃথিবী সৃষ্টির রহস্য। বিজ্ঞানীরা পৃথিবী সৃষ্টির রহস্য উন্মোচন করলেন। এক পর্যায়ে তারা একমত হলেন, বিজ্ঞানীদের অনেকাংশ একমত হয়ে গেলেন পৃথিবী সৃষ্টির পিছনে, রহস্যের পিছনে অন্যতম একটা সূত্র যার নাম বিগ ব্যাং, এটার গুরুত্ব অনেক বেশি। বিগ ব্যাং, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং তথ্যের বিষয়ে বিজ্ঞানীরা বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে একমত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো আসলে জানেন আমি বিজ্ঞানের ছাত্রও না, তথাপি মুজাকারা হিসেবে আপনাদের সামনে কিছু বলা। বিগ ব্যাং বিষয়টা এটা কি এবং পৃথিবী কেমন করে সৃষ্টি হয়েছে সেই বিষয়ে বিগ ব্যাং তথ্য আজকে আমাকে আপনাকে বলতেছে। এক সময় 7 আসমান, 7 জমিন, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ কিছুই ছিল না। এগুলির উৎপত্তি স্থল হইল বিগ ব্যাং এর মাধ্যমে, যেখানে বলে দেওয়া হইতেছে একটা বস্তু 1 সেন্টিমিটারের সমান হইতে পারে। ধরে নিন 1 সেন্টিমিটার আমার আঙ্গুলের এই মাথাটা। আমি একটু বোঝানোর জন্য সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। 1 সেন্টিমিটার তো এর বেশি হওয়ার কথা না। বিজ্ঞানীরা বলতেছেন একটা বস্তু আঙ্গুলের, মনে করেন এই মাথাটা, এটাকে কোটি কোটি ভাগে ভাগ করেন। কোটি কোটি ভাগ বললাম সহজের জন্য, অবশ্য বিজ্ঞানীরা এর একটা অঙ্কও বলে দিয়েছেন। বিজ্ঞানীরা বলতে চান এক লিখে তার ডান পার্শ্বে যদি 33টা শূন্য বসানো হয় তখন 34 অঙ্কের বিরাট একটা সংখ্যা হয়ে আসে। এক লিখে একটা শূন্য দিলেন ডান দিকে, কত হইল? জোরে বলেন। 2টা শূন্য দিলে, 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে, এইভাবে একের পর এক শূন্য বসাইতে থাকেন। 33টা শূন্য বসাইবেন। 33টা শূন্য বসাইলে
যে অস্বাভাবিক বিরাট একটা সংখ্যা হয়ে যায়, এটার হিসাব আসলে আমি বলতে পারি না, আপনারা হয়তো বলতে পারেন। এক লিখে তার ডান পাশে যখন 33টা শূন্য বসিয়ে দেওয়া হবে, তখন যত বড় অঙ্ক হবে 1 সেন্টিমিটারকে এত ভাগে ভাগ করুন, মনে করেন এতটুকু, হ্যাঁ, এই আঙ্গুলের মাথা। এখন কত ভাগে ভাগ করবেন? এক লিখে 33টা শূন্য দেওয়ার পরে যত ভাগ হয় এত ভাগে ভাগ করেন। এক লিখে 33 শূন্য দেওয়ার পরে অস্বাভাবিক যে একটা সংখ্যা হয়, এটা আসলে কোটি কোটি ভাগের এক ভাগ, আরো বেশি। আঙ্গুলের মাথাকে যদি 1 কোটি ভাগ করা হয়, তাহলে বলুন এখানের মধ্যে কিছু আর পাওয়া যায়? বিন্দু? এটাও না, বিন্দুর চাইতে আরো অনেক কম। এবার বিজ্ঞানীরা বলতে চান, এই যে ছোট্ট অস্বাভাবিক, যা আপনি খালি চোখে দেখা তো সম্ভব না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা সম্ভব না, যেখানের মধ্যে এত ছোট্ট কণিকা আছে, এই কণিকার মধ্যে একটা ভাগ হয়েছে। এটাকে আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যে অংশের আর কোনো ভাগ করা সম্ভব না। এই অসম্ভব যেই জায়গা আছে, সেই জায়গাতে বলছে যে বিগ ব্যাং, মহাবিস্ফোরণ হয়েছে। সিমের বিচি দেখছেন? সিমের বিচি আপনি দেখছেন না জীবনে? আপনারা কি বলেন? সিম বলেন না? আপনার আঞ্চলিক ভাষায় কি বলে? উড়ি। উড়ি, উড়ি চিনেন? উড়ি, উড়ির বিচি, সিমের বিচি। সিমের বিচির মধ্যে 2টা ভাগ আছে না? 2টা ভাগ। তাহলে সিমের বিচিটা দেখতে একটা হইলো, তার ভিতরে 2টা ভাগ আছে না নাই? বিজ্ঞানীরা বলতে চান, এমন ছোট্ট জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যেই অংশের আর কোনো ভাগ করা সম্ভব না, 1 সেন্টিমিটারকে কোটি কোটি ভাগে এক ভাগ করার পরে অতি ক্ষুদ্র যেই একটা কণিকা, এটা আসলে প্রথমত 2 ভাগ। সুবহানাল্লাহ বলে। এর মাঝখানে হঠাৎ একটা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ঘটনা ঘটল। মহাবিস্ফোরণ যখন ঘটল, তখন তার মধ্যে অস্বাভাবিক অলৌকিক 2টা বিষয় আসছে। 1 নম্বর বিষয় হইল, সেখানের মধ্যে হঠাৎ দেখা যায় এই বিরাট যে একটা বিস্ফোরণ হয়েছে, ওয়েল্ডিং মেশিন লোহার মধ্যে লাগাইলে যেইভাবে এমনভাবে অনেকগুলি আগুনের ফুলকি এমনভাবে বের হয়ে যায়, ঠিক তেমনিভাবে বিগ ব্যাং যেখানের মধ্যে বাস্তবায়িত হয়েছে, সেখানের মধ্যে আগুনের মতো, এমন কারেন্টের শর্টের মতো আগুন ধরে গেছে। আলহামদুলিল্লাহ, আওলাদে রাসূল আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। খুশি না বেজার? যথাসময়ে তিনি আসবেন। আমি আমার বক্তব্যটা তার আগে আগে শেষ করব, কষ্ট হবে না তো? এবার শুনেন। এবার বলতেছেন যে মাঝখানে ছোট্ট যে কণিকা, এটা সিমের বিচির মতো 2টা ভাগ, মাঝখানে একটা বিরাট বিস্ফোরণ হয়েছে। ককটেল বিস্ফোরণ হইলে আগুনের ধোঁয়া, অথবা মনে করেন লোহা যখন ওয়েল্ডিং মেশিনের মধ্যে লাগানো হয়, জোড়া লাগাইতে গেলে আগুন জ্বলে নাকি জ্বলে না? ফুলের মতো কিছু আগুন ফুটে না? এই ফুলের মতো এমন কিছু আগুন, মহা বিস্ফোরণ যখন হয়ে গেছে, হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি এমন কিছু আগুনের ফুলকি বের হয়ে গেছে। আগুনের যে এক একটা ছোট্ট ছোট্ট কণিকা আসছে, তার মধ্যে 2টা অস্বাভাবিক ঘটনা ঘটল। 1 নম্বর ঘটনা ঘটল এটা যে এই ফুলকিগুলি, আগুনের যে টুকরাগুলি আছে, এগুলি অস্বাভাবিকভাবে বেলুনের মতো ফুলতে শুরু করছে। বেলুন বুঝেন? ফুটকা? আপনারা কি বলেন? ফুলা বলেন? ফুলা, ফুলা বুঝেন? ফুলা। এই ফুলার মতো এগুলি ছোট্ট আগুনের টুকরাগুলি আস্তে আস্তে বড় হইতেছে। এইভাবে প্রত্যেকটা ফুলা, প্রত্যেকটা আগুনের টুকরা ফুলার মতো, বেলুনের মতো এমনভাবে বড় হইতে শুরু করলো। দ্বিতীয় অস্বাভাবিক যে বিষয়টা হচ্ছে, এটা যত দূরে যাইতেছে তত তার গতি বাড়ছে। যেমন ধরেন, আমার হাতে এটা নিলাম, এখানে বাচ্চা একটা ধরো, এই যে ধরো, ধরো, এই যে দেখছেন আমি যে মারলাম, আমি যে এখানে একটা ছোট্ট একটা কাগজের টুকরা ঢিল মারলাম, এখানে যেই গতি ওই বাচ্চার হাতে যখন পৌঁছাইছে সেই গতি আছে? সেখানে গতি বাড়ছে না কমছে? তখন একটা কিছু যখন নাকি বন্দুকের গুলি ছাড়বেন, যত দূরে যাইবে গতি বাড়বে না কমবে? কমতে থাকবে। আলহামদুলিল্লাহ, আপনারা খুব বুদ্ধিমান ছাত্র, ভালোবাসা।
এবার বলতেছে সেখানের মধ্যে অস্বাভাবিক যে বিষয়টা হয়েছে সেটা হলো যত দূরে গেল তত তার গতি বাড়ছে। এখানে ঘন্টায় গতি যদি 1 কিলোমিটার হয়ে থাকে, সামনে তার গতিবেগ 2 কিলোমিটার হয়ে গেল, এর সামনে তার গতিবেগ 4 কিলোমিটার হয়ে গেল, এর সামনে তার গতিবেগ 8 কিলোমিটার হয়ে গেল, তার সামনে আর তার গতিবেগ 16 কিলো হয়ে গেল, তার সামনে আর তার গতিবেগ আরো বেড়ে 32 কিলোমিটার হয়ে গেল। ডাবল ডাবল হারে যত দূরে ওই ফুলকিটা, আগুনের টুকরাটা যা কিনা এই ফুলার মতো বড় হইতেছে, সাথে সাথে গতি যত দূরে যায় গতি তার তত বাড়ে না কমে? বাড়তেছে। হিসাব মতে যত দূরে যাইবে গতি বাড়বার কথা না কমবার কথা? কমবার কথা। এখানের মধ্যে আল্লাহর কুদরতে এমন একটা হয়ে গেছে, সেখানের মধ্যে দেখা গেছে একে তো এই ফুলার মতো বেলুনের মতো বড় হইতে শুরু করলো, দ্বিতীয়ত যত দূরে গেছে তত এক একটা গতি বাড়তে শুরু করছে। বাড়তে বাড়তে এত দ্রুত গতিতে আগুনের টুকরাগুলি বড় হয়ে গেল, দ্রুত গতিতে আগুনের টুকরাগুলি সামনে গেল, যাওয়ার পরে দেখা গেছে এটা এক সময় আকাশের দিকে আকাশের মতো হয়ে গেল। আর সেখানের মধ্যে বর্তমান সময়ের মধ্যে মহাশূন্যের মধ্যে যেই সকল গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ এই সব কিছু হয়ে গেছে। তাহলে পৃথিবী সৃষ্টির রহস্য বা সর্বপ্রথম সূচনা একটা বিস্ফোরণের মাধ্যমে হইল। বিস্ফোরণের মাধ্যমে যখন এই পৃথিবীটার সৃষ্টির রহস্য সূচনা যখন হইল, তারপরে বিজ্ঞানীরা সময় বলে দিয়েছেন যে এগুলি যখন একটা নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে গেছে, এমনকি সময় বলে দিয়েছে 3.5 মিনিটের ভিতরে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ বর্তমানে দৃশ্য আমরা যা কিছু দৃশ্যমান দেখছি, এই সব আসমান জমিন শুধু সৃষ্টি হয় নাই, এখনো তার বংশ বিস্তারের মতো গ্রহ তারা নক্ষত্র সৃষ্টি হয়ে চলছে। এটা হচ্ছে বিগ ব্যাংয়ের ছোট্ট একটা ব্যাখ্যা, এটা বলতে চান। তাহলে বিগ ব্যাং তথ্য বলতেছে এই আসমান এবং জমিন ছিল না, এক সময় একটা বিন্দু ছিল, ঠিক কিনা বলেন? আসমান জমিন ছিল। বিগ ব্যাং তথ্যের ভিত্তিতে বুঝতে পারলাম আসমান এবং জমিন ছিল না, একটা ফুটা ছিল, একটা বিন্দু ছিল। বিস্ফোরণ হয়ে যাওয়ার পরে মাঝখানে প্রথমে 2 ভাগ হয়ে গেল, প্রত্যেকটা ভাগ অসংখ্য ভাগ হয়ে গেল, প্রত্যেকটা আগুনের টুকরা এগুলি অনেক বড় হয়ে গেল, প্রত্যেকটা আগুনের টুকরাই একসময় সূর্য নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ পৃথিবী আসমান জমিন হয়ে গেল, ঠিক কিনা বলেন? বিজ্ঞান এটা বলছে। এবার আসুন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আমাদেরকে বলতেছেন, কোরআনের মধ্যে কি বলতেছে? আসুন একটু তালাশ করে দেখি। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা আসমান সমূহ এবং জমিন কানাতা রাতকা এক অভিন্ন একটা বস্তু ছিল। আমার আল্লাহ বলেন ফাফাতাকনাহুমা, অতএব আসমান জমিন দুইটাকে আমি আল্লাহ পৃথক করে দিলাম। আসমানকে আসমানের জায়গায় দাঁড় করাইয়া দিলাম, জমিনকে জমিনের জায়গায় বিছাইয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। বিগ ব্যাং তথ্য বলতেছে বিন্দু থেকে মহাবিস্ফোরণ হইয়া আসমানের জায়গায় গেল, জমিনের জায়গায় গেল। আমার আল্লাহ বলেন দেখো, আসমান আর জমিন তো আসলে একটা ফুটা ছিল, আমি সেখান থেকে আলাদা করে পৃথক করে দিলাম, আসমান বানাইলাম জমিন বানাইলাম। তাহলে এবার বলতে হচ্ছে বিজ্ঞান যেই কথা বলল আজকে সেই কথা আমরা শুনলাম, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ সেই কথা বলে দিয়ে গেছে। দ্বিতীয় নম্বরে বলতেছেন
বিজ্ঞান এই পর্যায়ে বলতেছেন আসমান এবং জমিনকে কতক্ষণে সৃষ্টি করা হয়েছে, কেমন করে সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞান এই কথা বলতেছে, একটা প্রশ্ন আর আপত্তি উঠায় আর বলে কেমন করে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হইল। মুসলমান বলেন 6টা ধাপে 6টা দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। আজকে যেই কথা বলতেছে সেই কথা বিজ্ঞান মানতে বাধ্য। 6টা ধাপে বিজ্ঞান বলতেছে, 6টা ধাপে। এরা বলতেছে 6 ধাপে তারা বলেন যে আসমান জমিন সৃষ্টি হয়েছে। আর এরা একটা প্রশ্ন করে, প্রশ্নের মধ্যে হচ্ছে 6টা ধাপে সৃষ্টি করা হয়েছে। এটাকে আমরা বলতেছি 6টা ধাপে না, 6টা দিবসের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আজকে প্রথম শুনছেন না আগেও শুনছেন? আরো জোরে বলেন। আমার কথা মনে হয় বেমজা লাগতেছে আপনাদের, উত্তর দেন না কেন? বেশি খারাপ লাগতেছে? এবার বলেন, এই যে আসমান এবং জমিন আল্লাহ কয় দিনে বানাইছেন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম বলা হয়েছে। 6 দিবসের মধ্যে বানাইছে। এখানের মধ্যে তারা কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করতেছে। কিছু কিছু নাস্তিক বিজ্ঞানী এরা বলতেছে, আচ্ছা বলো তো দেখি, দিন যে তোমরা বললা 6 দিনের মধ্যে আল্লাহ বানাইছে, দিনটা কোত্থেকে আসলো? উত্তর হলো, দিন রাতের পরিবর্তন আসে সূর্যের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সূর্যের পরিবর্তনের মাধ্যমে, পরিক্রমার মাধ্যমে এক দিন এক রাত হয়। এখন বিজ্ঞানীরা আপত্তি করছে, নাস্তিক মার্কা বিজ্ঞানী তারা বলতেছে, তোমরা যে বললা 6 দিনে আল্লাহ আসমান জমিন সবকিছু বানাইছে, 6 দিনে কেমনে বানাইবো? তখন তো সূর্যই ছিল না। সূর্য ছিল তখন? আর সূর্য থাকে যদি, তাহলে তো কিচ্ছুই শেষ। আল্লাহ তো এই সব কিছু বানাইছেন এর ভিতর দিয়েই, পৃথিবীর মধ্যেই তো সূর্যকে আল্লাহ রাখছেন, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবী সৃষ্টির আগে তো সূর্যই ছিল না, তাহলে তোমরা দিন কেমন করে বললা? এর উত্তর জানলে সাথে সাথে বিজ্ঞানের সব কথা বের হয়ে যায়। আল্লাহ বলতেছেন আসমান জমিনকে 6 দিনে বানাইছেন, ফি 6 আইয়াম। আইয়াম শব্দটা বহু বচন, তার এক বচন হচ্ছে ইয়াউমুন। ইয়াউমুনের বহু বচন আইয়াম, আইয়ামের এক বচন বহু বচন। ইয়াউমুনের অর্থ কি এটা যদি আমরা নির্ণয় করি তাহলে পরিষ্কার হয়ে যাবে। ইয়াউমুনের বেশ কয়েকটা অর্থ করা যায়। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে দিন রাত 24 ঘন্টার সমষ্টিকে ইয়াউমুন বলে। যেমন বাকুরাতুল আদব অনেক মাদ্রাসায় পড়ায়, আমরাও পড়ছি, ইয়াউমুন দিন রাত কা মজমুআ, এইভাবে তর্জমা করা হয়েছে। তাহলে ইয়াউমুনের একটা অর্থ হইতেছে দিন রাতের সমষ্টি, 24 ঘন্টায় একদিন। ইয়াউমুনের দ্বিতীয় আরেকটা অর্থ, ইয়াউমুন বলা হয় সূর্যের উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত, এটাকেও ইয়াউমুন বলা হয়। ইয়াউমুনের তৃতীয় আরেকটা অর্থ হইতেছে, যেখানের মধ্যে ইয়াউমুন শব্দ বলা হয়েছে ইয়াউমুন মানে হচ্ছে, বলেন যে 1000 দিবসে একটা ইয়াউম, এটাও বলা হয়েছে। ইয়াউমুনের একটা অর্থ 50,000 বছরের সমান একটা দিন। কুরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, ইয়াউমুন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। ইয়াউমুন এমন একটা দিন যেই দিবসটা হবে তোমাদের গণনার 1000 বছরের সমান। অন্য জায়গায় বলা হয়েছে ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। ইয়াউমুনের আরেকটা অর্থ হইতেছে একটা মুহূর্ত কাল। যেমন ভাবে সূরাতুর রহমানের মধ্যে বলা হয়েছে যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তাহলে এখানের মধ্যে ইয়াউমুনের যে অর্থ আছে, এটা একটা অর্থ না একাধিক অর্থ? শব্দের মধ্যে একাধিক অর্থের সুযোগ আছে না নাই? তাহলে ইয়াউমুন এর একটা অর্থ হইতেছে মুহূর্ত কাল। ইয়াউমুনের দ্বিতীয় একটা অর্থ হইতেছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা দিন, সূর্য উদয় আর অস্ত পর্যন্ত একদিন। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে 24 ঘন্টায় একদিন। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে 1000 বছরে একদিন। ইয়াউমুনের একটা অর্থ হইতেছে 50,000 বছরে একটা দিন। তাহলে ইয়াউমুনের শব্দের অর্থ মোটামুটি 5টা আমরা পাইলাম। যদি এমনই হয়ে থাকে তাহলে এখানের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন। আল্লাহ বলতেছেন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে ফি 6 আইয়াম,
6 দিবসের মধ্যে, 6 দিবস বলতে 50,000 বছরের সমান, 1000 বছরের সমান, এমনকি 24 ঘন্টায় একদিন, দিবসের শুরু আর শেষ একদিন, এমন না, বরং এখানের মধ্যে আমরা অর্থ করতেছি আল্লাহ তাআলা 6 দিবস মানে 6টা মুহূর্তের মধ্যে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বুঝেন না? এবার আসুন, আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনকে কয় দিনে বানাইছেন? 6 দিনে বানাইছেন। 6 দিন মানে কি? 6টা মুহূর্ত, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় অনেক সময় যে বলে ভাই একদিন আমি আসছিলাম, তার মানে কি 24 ঘন্টায় আসছিলাম, মানে একটা মুহূর্তে, একদিন, একটা সময় আমি আসছিলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন এই আসমান এবং জমিনকে 6 দিবস তথা 6টা মুহূর্তের মধ্যে আমি সৃষ্টি করেছি। যেই কথা বিজ্ঞানীরা আজকে মানতে বাধ্য, তারা বিগ ব্যাং তথ্যের মধ্যে একটা লেভেল বর্ণনা করে দিয়েছেন। 2010 সনে ফরাসি একজন পদার্থবিজ্ঞানী, তিনি সেখানের মধ্যে এই বিষয়টা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পর্যন্ত পাইছেন। তাহলে বাস্তব অর্থ আমরা পাইতেছি, বিজ্ঞান বলতেছে 6টা পিরিয়ড, 6টা সময়, 6টা মুহূর্তে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে। ঠিক একই কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই আসমান এবং জমিনকে আমি 6 দিবসে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সকালে নাস্তার বলে এমনই কইবেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে পারবেন তো? জোরে নিতে পারবেন? এবার বলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান নিয়ে মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুসলমান এমন এক মহাগ্রন্থের মালিক, আল কোরআনের মালিক, যে বিজ্ঞান কোরআনের সামনে নত হইতে বাধ্য, ঠিক কিনা বলেন? বিগ ব্যাং তথ্যের মধ্যে আরো অনেকগুলি ছোট মোটো অনেকগুলি তথ্য আপনাদের সামনে বলা যেতে পারে। আমি জানি না কতক্ষণ আমার সময় আছে, বলো না কতক্ষণ সময়? 9:30 তো হয়তো চলে আসার কথা। বলতেছিলাম যে বিজ্ঞানের এমন আরো অনেক ঢালপালা সেখানের মধ্যে বের হয়ে যেতে পারে। বর্তমান বিজ্ঞান এই কথা বলে যে এই মহাশূন্যের মধ্যে ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ঝড় হয়। আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়, সিলেটে ঘূর্ণিঝড় হয়নি? ঘূর্ণিঝড় কখনো শুকনার মধ্যে, কখনো পানির মধ্যে হয়। পানির মধ্যে যখন ঘূর্ণিঝড় হয় তখন পানি অনেক স্রোত থাকলে সেখানের মধ্যে পাক আর ঘুরপাক খাইতে থাকে। দেখছেন বিষয়টা? আপনাদের এই কুশিয়ারার মধ্যে এমন আসেনি? কুশিয়ারার মধ্যে, অথবা এখানে তো আরো আছে সুরমা, এই সুরমার মধ্যে এই পাক হয় কিনা? এই পাক হইলে দেখবেন আশপাশ থেকে যদি কিছু কোরা কারকাট, যেটাকে বলা হয় কিছু বন, কাগজপত্র, লতা পাতা, এগুলি যদি থাকে তাহলে সুজা তার কাছাকাছি থাকলে এটা ডুবাই দেয় কি দেয় না? বিজ্ঞানীরা বলতেছে মহাশূন্যের মধ্যে এমন একটা ঘূর্ণিঝড় হয়, মহাশূন্যের মধ্যে একটা ব্ল্যাক জোন রয়েছে, যেখানে আশেপাশে কেউ যেতে পারে না। কোনো সূর্য, গ্রহ, চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ কিছুই যেতে পারে না। বিজ্ঞানীরা সেখানের মধ্যে বলেন এখানের মধ্যেও ঠিক পানির মধ্যে যেমন ঘুরপাক খায়, পাক যেমন হয়ে যায়, মহাশূন্যের মধ্যে এটা এমন একটা ব্যবস্থা হয়। আপনাদেরকে বলবো, বর্তমান ঢাকার মধ্যে নব থিয়েটার রয়েছে, সেখানের মধ্যে চিত্রায়িত করা হয়েছে কেমন করে সেখানের মধ্যে এমন একটা অবস্থা, পাকের অবস্থাটা হয়, এটা একসময় দেখে নিন। সেখানের মধ্যে দেখাচ্ছে এইভাবে যখন পাক হইতে থাকে, মনে করেন সূর্য, এই সূর্যের আশেপাশে এইভাবে যখন পাক শুরু হয়ে যায়, কাছে কাছে আরো যত বড় পৃথিবী থাকুক না কেন, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ থাকুক না কেন, এই পাকের মধ্যে যদি পড়ে তাহলে এমন পৃথিবী না, পৃথিবী 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চাইতে বড় সূর্য, এমন একটা সূর্য না, হাজার হাজার সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এগুলিকে এক পাকের মধ্যে যদি কোনো রকম কাছাকাছি থাকে তাহলে সব কয়টা সূর্যকে সে খেয়ে বসে। আর একটা সূর্য তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, একটা নক্ষত্র তার অস্তিত্ব রক্ষা করতে পারে না। বিজ্ঞানীরা তাকে বলেছেন ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোলের কথা বলেছেন, মহাশূন্যের মধ্যে গবেষণা করেছেন, এই সেদিন বের হয়েছে আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে ব্ল্যাক হোল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমার আল্লাহ বলেন শুনো, আমি নক্ষত্র পতনের যেই স্থান আছে, আমি নক্ষত্র পতনের সেই স্থানের শপথ নিয়ে বলছি। নক্ষত্র পতনের স্থান আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারলো না। বিজ্ঞানীরা এতদিন আবিষ্কার করলো, নক্ষত্র পতনের স্থানকে ব্ল্যাক হোল বললো। আল্লাহ তাআলা এটা সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন। বুঝা গেল বিজ্ঞান ১৫০০ বছর পিছিয়ে আছে, কোরআন ১৫০০ কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে বললো। আদি থেকে সেই কোরআন, যে কোরআন কদিম কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। অতএব এই কোরআনের কথা সত্য, আর কোরআন বিজ্ঞান থেকে কোরআন থেকে শিখে শিখে কিছু বলতে হবে। কারণ মানুষের করা কোনো জিনিসের মধ্যে, মতবাদের মধ্যে আল্লাহর কুদরত কোনোদিন প্রকাশ পাইতে পারে না। বলতেছিলাম ওয়াল কোরআনিল হাকীম, আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। বিজ্ঞানময় কোরআনের মধ্যে আমার আল্লাহ কি রাখছেন আরো একটা কথা বলি। বিজ্ঞান বর্তমান সময়ের মধ্যে বলছে মহাশূন্য যা কিছু আছে বর্ধনশীল, এগুলি বাড়ে, আয়তনে বাড়ে। যেমন ভাবে দেখা যায় পুকুরের মধ্যে ব্যাঙের ডিম যেমন ভাবে আস্তে আস্তে বংশ বিস্তার করে, মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি এমন ভাবে গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছ একে একে বাড়তেছে। প্রতিদিন পাগলের মতো গতিতে এক একটা কণিকার জন্ম হয়, আর মহাশূন্যের মধ্যে আল্লাহ আয়তনে বাড়াইয়া দিতেছে। বিজ্ঞান যেই কথা বলে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, আমার আল্লাহ বলে দিতেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়া বলতেছেন ওয়া ইন্না লামুসিউন। আয়াতটা কি জানেন? এই হাফেজ সব নাই, আমার কাম তো, আমি তো আর হাফেজ না। ওয়া ইন্না লামুসিউন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আর বলতেছেন ওয়া ইন্না লামুসিউন, আর নিশ্চয় আমি এই সব কিছুকে বর্ধনশীলকারী, আমি তাদেরকে আয়তনে বাড়ায় দিচ্ছি। অতএব এক সময় পৃথিবী মহাশূন্য যতটুকু ছিল, মুহূর্তে মুহূর্তে মহাশূন্যের মধ্যে আয়তন বাড়তেই আছে। বিজ্ঞান আজকে বলতেছে, আজকে থেকে ১৫০০ বছর আগে কোরআন সেই কথা বলে দিয়েছে। অতএব আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। কোরআনের মধ্যে আবার শুধু বিজ্ঞান আছে, শুধু আছে না, বরং বিজ্ঞানীরা এই কোরআন থেকে বিজ্ঞানের সূত্র গ্রহণ করতেছি। গ্রহণ করে করে এক পর্যায়ে বলতেছেন শুনো, এই কোরআন আসলে বিজ্ঞানের গ্রন্থ। বলি নাউযুবিল্লাহ। আমরা বলি এটা বিজ্ঞানের গ্রন্থ না, বরং এটা হচ্ছে একমাত্র আল্লাহর পাক কালাম। আমাদের কাছে বিজ্ঞানের কোনো দাম নাই, আল্লাহর কালামের দাম কেমন? হাদিস শরীফের মধ্যে বলতেছে আল্লাহর কালাম থেকে একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, তাহলে সেই একটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। এমন কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে লাভ হয়, অর্থ বুঝে তেলাওয়াত করলে যেমন লাভ, অর্থ না বুঝে তেলাওয়াত করলে এক চুল পরিমাণ নেকি কম হবে না, বরং প্রতি অক্ষরে আমার আল্লাহ কমপক্ষে 10টা নেকি দিবেন। ঠিক কিনা? শুধু কি তাই? কোরআনের অক্ষর বুঝা, তরজমা বুঝা, এমনকি এগুলির তো দরকার নাই।
এর চাইতে বরং যদি কোনো রকম পড়তে নাও পারে মহব্বত থাকলেও লাভ। কোরআনের প্রতি মহব্বত থাকলে লাভ না লাভ না? এখন বলতে পারেন তাইলে তো উল্টা কথা, কোরআনের অর্থ বুঝতে হবে না। আমি এটাও বলছি না, কোরআনের অর্থ বোঝা দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু যেই সমাজের মধ্যে কোরআন শরীফ কেউ পড়তেই পারে না, সেই সমাজের মধ্যে কোরআন শরীফের অর্থ সবার পক্ষে বোঝা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? তাহলে এই সমাজের মধ্যে কোরআনের একটা প্রচলন আগে থেকে চালু করতে হবে। তার প্রথম পদ্ধতি হচ্ছে কোরআন শরীফ শিখতে হবে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে এই কোরআন শরীফ শিখার পরে কোরআন শরীফের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, তবে উস্তাদ ছাড়া না। বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করেছি এখানেও আশেপাশে অনেক হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে। প্রত্যেকটা মেডিকেল কলেজের মধ্যে ডাক্তার হইবার আগে ডাক্তারির পড়ার জন্য বইপত্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বইপত্র প্রত্যেক ডাক্তার পড়তেছে, পড়ার পরে সাথে সাথে চেম্বার খুলে চিকিৎসা শুরু করে দিতেছে। বিষয়টা কি এমন? আরো জোরে বলেন। কি করতে হয়? ইন্টার্নি লাগে। ইন্টার্নি লাগে নাকি লাগে না? তাহলে বোঝা গেল ডাক্তার হইতে গেলে ইন্টার্নি করা লাগে, একজন উস্তাদের তত্ত্বাবধানে থাকতে হয়। ইঞ্জিনিয়ার হইতে গেলে ইন্টার্নি লাগে, একজন উস্তাদের তত্ত্বাবধানে থাকতে হয়। এমনইভাবে ব্যবসা করতে গেলেও ইন্টার্নি লাগে। আপনি ব্যবসা লেখাপড়া করলেও পারবেন না, ইন্টার্নি করতে হবে। আপনি যখন উস্তাদের শিষ্যত্ব বরণ করে তার কর্মচারী হয়ে গোলামি যখন করবেন, তখন এক সময় আপনি একজন ব্যবসায়ী হয়ে যেতে পারবেন। এমনকি একটা রিক্সা চালাইবার জন্য উস্তাদের দরকার আছে না নাই? গাড়ি চালাইতেছেন তার জন্য উস্তাদের দরকার লাগে, বিমান চালাইতেছেন উস্তাদের দরকার লাগে। মাদ্রাসার মধ্যে যারা মুফতি সাহেবান হইতেছেন তারা কেবলমাত্র ফতুয়ার কিতাব আর কিতাবাদি পড়ছেন, মুফতি হয়ে গেছেন, বিষয়টা এমন না। আমাকে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম চাটগামি রহমতুল্লাহি আলাইহি 2 বছর হুজুরের পিছনে এমনভাবে মেহনত করে কোর্স কমপ্লিট করছি। বলছে মুফতি নাম লেখবা তখন যখন তুমি দেখবা কমপক্ষে 10 বছর পর্যন্ত একজন বিজ্ঞ মুফতির তত্ত্বাবধানে যখন তুমি থাকবা, তিনি যদি তোমাকে মুফতি বলেন তখন তুমি মুফতি। কিন্তু আফসোস এখন কোরআন বোঝা খুব সহজ হয়ে গেছে। সব জিনিসের জন্য ইন্টার্নি লাগে, কিন্তু কোরআনের জন্য ইন্টার্নি লাগে না। কোরআন বই দেখে দেখে এমন ভাবে পড়তেছে, মুফতি হয়ে যাইতেছে, মুফাসসির কোরআন হয়ে যাইতেছে, কশিন কালো হইতে পারে না। যারা এমন ভাবে নিজে নিজে বই পড়ে পড়ে কোরআনের মুফাসসির হওয়ার চেষ্টা করে তারা গুমরাহ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? বলতে পারেন অনেক মেধাবী হওয়ার পরও হাজার মেধাবী হইলেও চলবে না, কারণ আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাবিঈন তাবিঈনকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন হাতে কলমে শিক্ষা পাইছেন, তাদের থেকে প্রত্যেকে হাতে কলমে শিক্ষা পাইছেন। হাতে কলমে শিক্ষা পাওয়ার এই রেওয়াজ বর্তমানেও আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামসী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হযরত মাওলানা মুফতি সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি রহিমাহুল্লাহ, এমন ভাবে সারা ধারাবাহিক ভাবে আল্লাহ নবী পর্যন্ত এই স্বাভাবিকভাবে এমনকি সাক্ষাৎ করে করে শিষ্যত্ব বরণ করে তারপরে একজন আলেমে দ্বীন হওয়া লাগে, তারপরে একজন মুফতি হওয়া লাগে, তারপরে একজন কোরআন বুঝনেওয়ালা হওয়া লাগে, তারপরে একজন কোরআনের ব্যাখ্যাকার হওয়া লাগে। আফসোস আজকে দেখা যায় নিজে নিজে বই পড়ে পড়ে এমন ভাবে যারা করতেছে তারাই গুমরাহের মধ্যে পড়ে যায়। কোনো কোনো সময় দেখা যায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশুদ্ধার করে ফেলে, কোনো কোনো সময় দেখা যায় যারা কিনা এমন কাজ করে নিজে নিজে বই পড়তেছে তারাই এক সময় বলে ফেলতেছে এই কোরআনের মধ্যে, কোনো কোনো সময় বলতেছে কোরআনের মধ্যে ছোটখাটো ভুল কিছু না কিছু পাওয়া যায়, কোনো কোনো সময় বলতেছে হাদিসের উপর তারা আক্রমণ করতেছে। এমন কি গত কিছুদিন আগে নিজে নিজে বই পড়ে যারা মৌলবী হয়ে যাচ্ছে তারা আল্লাহ নবীর হাদিসের ব্যাপারে বিশুদ্ধার করেছে। আমাদের বাংলাদেশের মধ্যে ফাযাইলে আমাল অন্যতম একটা হাদিস গ্রন্থ, যেখানের মধ্যে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের আল্লাহ নবীর হাদিসগুলিকে সংকলন করা হয়েছে।
ফাজাইলে আমাল কিতাবটা দেখছেন? এখানের মধ্যে আল্লাহ নবীর হাদিস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেউ যদি এই কথা বলে আল্লাহ নবীর হাদিস এগুলির মধ্যে ভুল আছে, তার ঈমান থাকবে? আরো জোরে বলেন ঈমান থাকবে? কিন্তু আফসোস, নিজে নিজে বই পড়ে যারা মৌলবী হয়ে যাচ্ছে, যারা উস্তাদের সাথে থেকে শিষ্যত্ব গ্রহণ করছে না, এই ধরনের একটা দল, তারা এমন ভাবে পরিষ্কার করে বলতেছে, এমনকি আমাদের সামনে ফুটেজ আছে, ফাজাইলে আমালকে দেখায়া বলে দিতেছে এই বইটা বাংলাদেশের প্রায় অধিকাংশ মসজিদের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে 80% ভুল রয়েছে। শুধু 80% ভুল না, বলে দিতেছে 80% মিথ্যা আছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী ফরমান, যে জেনে বুঝে আমার উপর মিথ্যা অপবাদ উঠায় দিল, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বেছে নেয়। অতএব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে, যেখানের মধ্যে সনদ থাকবে, সনদ না থাকলে, দলিল না থাকলে জমিন যেমন ভুয়া হয়ে যায়, উস্তাদ যদি ঠিক না থাকে, ঠিক উস্তাদের শিষ্যত্ব কেউ যদি বরণ না করে, তাহলে বুঝতে হবে তার এলেমটাও ভুয়া হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। কেবল বই দেখে, কিতাব পড়ে পড়ে, নিজে নিজে পড়ে যারা মৌলবী হয়ে যায়, তাদের থেকে সতর্ক থাকতে হবে। কখনো কখনো তারাই এখানের মধ্যে ভুল ভাল বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এমনকি এমন কথাও বলতে শোনা যায়, এখানের মধ্যে এমন কথাও বলতে শোনা যায় যে বলেন যে প্রয়োজনে আমরা কোরআনকে বদলে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এমন কথা আছে না নাই? পরিষ্কার কথা বলে দিতে চাই, কোরআন কাদিম, আদি, ছিল, আছে, থাকবে। কোরআনের লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই। চাইলে কেউ ইচ্ছা করলে এটাকে কেউ পরিবর্তন করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? বদলেগা জামানা লাখো মগর कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। হাজারো চেষ্টা করো, কোন কাজ হবে না। এই বাংলাদেশ, এখানের মধ্যে মানুষ ধর্মপ্রাণ, যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা ওলিয়া উলিয়াকে ভালোবাসে, এই ওলিয়া উলিয়াদের দেশের মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলের দেশের মধ্যে, যেখানের মধ্যে ইসলাম প্রেমিকদের দেশের মধ্যে কেউ যদি কোরআনের ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়, তার যত বড় শক্তি থাকুক না কেন, বাংলা তৌহিদি জনতা তার ভাঙ্গে জবাব দিবে এমন না, তাদের চোখ উপড়িয়ে ফেলা সম্ভব, কোরআনের মধ্যে পরিবর্তন আনা সম্ভব না। অতএব সাবধান। কিং কোবরা সাপের লেজ দিয়া কান খুদাইলে যেমন ভাবে পরিণতি ভালো হয় না, ইসলাম নিয়ে তামাশা করলে, হাদিস নিয়ে তামাশা করলে, কোরআন নিয়ে তামাশা করলে তৌহিদি জনতা বরদাস্ত করবে না। ঠিক কিনা ধরে বলে? যুগে যুগে এমনটাই হয়েছে। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, যারা হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের পরিণতি ভালো হয় নাই। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বলছিলাম দরকার আছে, তবে সবার পক্ষে সম্ভব না কোরআন বুঝা। তাই বলছি, কোরআন যদি ওবা বুঝতে না পারি, না বুঝে কোরআন পড়লে লাভ শুধু তাই না, বরং কোরআনের সাথে মুহাব্বত থাকলেও লাভ হয়ে যায়। যেমন দেখা গেছে বর্তমান সময়ের সিন্ধু প্রদেশের ঘটনা বলা যায়। সিন্ধু প্রদেশের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, যেই ঘটনার বর্ণনাকারী সম্ভবত মুফতি জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন পাকিস্তানের তবলিগওয়ালাদের তবলিগি জামাতের একজন মুরব্বী। টঙ্গীর ময়দানের মধ্যে তিনি বয়ান করলেন সিন্ধের ঘটনা। সেই ঘটনা আমরা শুনেছি, সিন্ধের মধ্যে আমরা সফর করেছি, যেখানের মধ্যে দেখা যায় একজন রাখাল, সাধারণ একজন দিনমজুর রাখাল, কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের প্রতি তার বড় মুহাব্বত রয়েছে। কোরআনের মুহাব্বতের কারণে এবার তিনি প্রতিদিন নিজের কামরার মধ্যে রক্ষিত যে কোরআন,
কোরআনটাকে হাতে নিতেন আর প্রত্যেকটা অক্ষরে আর লাইনে লাইনে এমনভাবে আঙ্গুল ধরতেন, ধরে ধরে বলতেন, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है। বিসমিল্লাহ পড়তেন আর বলতেন, এটাও আমার মালিকের কথা, এটাও সত্য, এটা আমার মালিকের কথা, এটাও সত্য, এটা আমার মালিকের কথা, এটাও সত্য। এমন করে করে আঙ্গুল ঘুরাইতেন আর পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তেন। এমনকি দেখা গেছে মানুষ যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেন চিহ্ন দিয়া বন্ধ করে দিতেন, তিনিও প্রতিদিন এমন করে বন্ধ করে দিতেন। এমন একজন আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে যায়, এমন একজন রাখাল যিনি আল্লাহর ওলি, তার ইন্তেকাল যখন হয়ে যায়, এমন অশিক্ষিত এলাকার একজন বাসিন্দা যেখানের মধ্যে না কোনো দুনিয়ার ইলম আছে না আখিরাতের ইলম আছে, সেই গ্রামের কোনো মানুষ জানাজার নামাজ পড়াইতে পারে না। গ্রামের মানুষ যখন জানাজা পড়াইতে পারে না, লাশটাকে ধুয়াইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া গেল। পথিমধ্যে একজন পুলিশ কর্মকর্তা দিনদার, যিনি কিনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, লাশটাকে দেখে দাঁড়ায় গেলেন। জিজ্ঞাসা করলেন, সমস্যা কি, কোন জায়গায় সমস্যা? এবার বলে দিতেছেন, একটা লাশ, মুসলমানের লাশ, কিন্তু আমাদের এলাকার মধ্যে একজনও জানাজা নামাজ পড়াইতে পারে না। পুলিশ কর্মকর্তা দিনদার তিনি বললেন, শুনো, যদি তোমরা আমাকে বলো তাহলে আমি এই লাশটাকে কিভাবে দাফন কাফন করতে হয়, জানাজা করতে হয়, সবকিছুর ব্যবস্থা করে দিব। এবার সেই পুলিশ কর্মকর্তা তার জানাজা করায় দিলেন, বললেন তাকে দাফন করে দিলেন। দাফন শেষ করে এবার যখন বাড়ির দিকে ফিরে গেলেন, হঠাৎ করে দেখলেন তার আইডি কার্ডটা হারায় গেছে। সরকারি চাকরি যেখানের মধ্যে আইডি কার্ড প্রদর্শন না করে সেখানে ঢোকা যায় না। পুলিশ কর্মকর্তা আবার তালাশ করলেন, আইডি কার্ডটা গেল কোথায়? হাজার তালাশ করেও পাইলেন না। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি চলে আসলেন সেই গ্রামে, যেই গ্রামে একটা লাশ তাকে দাফন করা হইল। দাফন শেষ করা হইল, জিজ্ঞাসা করলেন, শুনো, আমার তো একটা আইডি কার্ড হারাইয়া গেছে, এই আইডি কার্ড কোথাও তালাশ করে পাই নাই, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমার আশঙ্কা হচ্ছে হয়তোবা কবরের ভিতরে সেই আইডি কার্ডটা পড়ে গেছে, আমি সেই আইডি কার্ডটা গ্রহণ করতে চাই। লোকেরা এবার বললেন, অসুবিধা নাই, চলো, আইডি কার্ড সংগ্রহ করার জন্য ব্যবস্থা করে দেওয়া হইবে। এবার সেখানের মধ্যে কবর খোদা হইল। কবর যখন খোদা হইল, কবর খোদানোর পরে যত মাটি সরাইতে শুরু করলো, দেখতেছেন মাটির নিচ থেকে কেমন যেন একটা গোলাপের ঘ্রাণ আসতেছে। যখন এমনভাবে চাটি সরাইল, চাটাইয়ের নিচে বাঁশ রাখা হইল, বাঁশগুলিকে সরাইয়া দেওয়া হইল। এবার বাঁশগুলিকে সরাইয়া দেওয়ার পরে দেখতেছেন পুরা কবরের মধ্যে কাঁচা কাঁচা গোলাপ ফুল, আর এই গোলাপ ফুলের দ্বারা এমনভাবে কবরটা ভরপুর হয়ে আছে। তাড়াতাড়ি তার ফুলের উপরে কাগজটা গ্রহণ করলেন। এবার বললেন তাকে নিয়ে, এবার তিনি বললেন, চলো, তোমাদের মধ্যে যে আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলির আমল সম্পর্কে আমরা জানতে চাই, কি আমল তিনি করতেন। বলতেছেন, বেশি কিছু জানি না, আমাদের মতো এরা খাল। বলতেছেন, তাহলে চলো বাড়িতে গিয়া দেখবো, জিজ্ঞাসা করবো, জানতে চাইবো কোন আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। দেখে গেল, বাড়িতে গেলেন, মেয়েকে ডাকলেন, আর ডাকার পরে বলতেছেন, তোমার বাবার কি সেই নেক আমল, সেই নেক আমল সম্পর্কে অবহিত করো। বলেন যে তিনি তো এমন বেশি কিছু আমল করতেন না, নামাজ রোজা পড়তেন, তবে একটা কাজ নিয়মিত তিনি করতেন, আর সেই কাজটা হইল প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন শরীফ খুলতেন। খোলার পরে পড়তে পারতেন না, কান্নাকাটি করতেন, আহারে আমি কত বড় নাদান, আমি কত বড় মূর্খ হইলাম, আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম আমি পড়তে পারি না, আফসোস করতেন। এক পর্যায়ে পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ते और बोलते ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है। এটাও আমার মালিকের কথা, এটাও সত্য, এটাও আমার মালিকের কথা, এটাও সত্য। এমন কথা বলতেন প্রতিদিন, এই আমলের বাইরে তার অন্য কোনো আমল ছিল না। লোকেরা তাদের বুঝতে আর বাকি রইল না। কোরআনের প্রতি মহাব্বতের কারণে আল্লাহ এবার তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিছে। এই কোরআনের প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদ্রাসার মতো হাজারো প্রতিষ্ঠান, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআনের প্রতিষ্ঠানের মধ্যে কেবল কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এমন না, বরং এই কোরআনই শিক্ষার মাধ্যমে মানুষ হয়ে যায়। তা না হলে কোরআন থেকে যারা দূরে সরে যাইবে তারা ধর্ষণের সেঞ্চুরি করে মৃত্যু বিতরণ করার মতো এমন অমানুষ জন্ম নেওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। আগামী প্রজন্ম বাঁচবে এই মাদ্রাসা টিকে থাকলে মানুষ হয়ে বাঁচতে পারবে। আওলাদে রাসূল চলে আসছেন, বয়ান এখানেই শেষ। নারায়ে তাকবীর বলেন। সকলেই বসে যান, বসে যান। নারায়ে তাকবীর। আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন,